নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কামিকা একাদশী 2026 সম্পর্কে। এই একাদশী কেন এত গুরুত্বপূর্ণ, কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, কিভাবে এই ব্রত পালন করবেন, কোন মন্ত্র জপ করবেন, কি করবেন এবং কি করবেন না, কামিকা একাদশীর ব্রতকথা এবং এই ব্রতের আধ্যাত্মিক উপকারিতা সব কিছু বিস্তারিতভাবে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন কয়েকটি সহজ ঘরোয়া নিয়ম বলবো যা পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপালাভের জন্য ভক্তরা প্রার্থনা করেন। বন্ধুরা, 2026 সালে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কামিকা একাদশী পড়েছে 9ই আগস্ট 2026। একাদশী তিথির শুরু আগের দিন 8ই আগস্ট 2026 দুপুর 2:01 এবং একাদশী তিথির শেষ 9ই আগস্ট 2026 সকাল 11:06। যেহেতু একাদশী তিথি সূর্যোদয়ের সময় 9ই আগস্ট বিদ্যমান থাকবে, তাই 9ই আগস্ট কামিকা একাদশীর ব্রত কিন্তু পালন করতে হবে। বন্ধুরা, হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। পদ্মপুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। বিশ্বাস করা হয় আন্তরিকভাবে ভক্তি ভরে এই ব্রত পালন করলে মানুষ নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভের প্রার্থনা করতে পারে এবং আত্মিক উন্নতির পথে অগ্রসর হতে পারে। এই ব্রতের মূল উদ্দেশ্য কেবল উপবাস নয়, মন, বাক্য ও আচরণকে পবিত্র করা। বন্ধুরা, কামিকা একাদশীর তিথির দিন সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন। পরিষ্কার বা হলুদ বা সাদা বস্ত্র পরিধান করুন। পূজা স্থান পরিষ্কার করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তুলসী পাতা, ফুল, ফল, পঞ্চামৃত ও ভোগ নিবেদন করুন। সম্ভব হলে বিষ্ণু সহস্রনাম, গীতা পাঠ বা ওং নমো নারায়ণায় মন্ত্র জপ করুন। তবে মনে রাখবেন, ওং নমো নারায়ণায় মন্ত্র 108 বার জপ করবেন। দিনভর যতটা সম্ভব ভগবানের স্মরণে থাকুন। রাতে ভজন, কীর্তন বা নাম স্মরণ করা শুভ বলে মনে করা হয়। এইবার আমরা আসব ঘরোয়া পূজার সহজ নিয়ম। একটি পরিষ্কার পাত্রে গঙ্গা জল রাখুন, তার মধ্যে তুলসী পাতা দিন, ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণুকে মনে মনে স্মরণ করে প্রণাম করুন। সুগন্ধি ফুল নিবেদন করুন। একাদশীর দিন তুলসী গাছের জল না দেওয়ার প্রথা অনেক পরিবারে পালন করা হয়। স্থানীয় আচার অনুসারে এটি মানতে পারেন। পরিবারের সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করুন। পূজার মন্ত্র হলো ওং নমো নারায়ণায় নমঃ। 108 বার জপ করলে মন একাগ্র থাকবে এবং সেটাই আপনি করুন। আরও একটি প্রসিদ্ধ মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এছাড়াও বিষ্ণু সহস্রনাম পাঠ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। যদি পাঠ করতে নাও পারেন, অনলাইন থেকে অন্তত সেই অডিওটাকে শুনুন। এই একাদশী তিথির দিন সত্য কথা বলুন, রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন, দান করুন সামর্থ্য অনুযায়ী খাদ্য, বস্ত্র বা প্রয়োজনীয় জিনিস। গরু, পাখি, কুকুর, বিড়াল, অন্যান্য প্রাণীদের খাবার দিন। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। ভগবানের নাম স্মরণ করুন। নিজের ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করুন। কি করবেন না, এই একাদশী তিথির দিন মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন। অকারণে কারুর মনে কষ্ট দেবেন না। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। মাদক বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। অহংকার, হিংসা ও পরনিন্দা থেকে দূরে থাকার চেষ্টা করুন। অনেক ভক্ত একাদশীতে নিরামিষ বা উপবাস পালন করেন, তবে বয়স, স্বাস্থ্য বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ঠিক করা উচিত। এবার আমরা জানব পবিত্র কামিকা একাদশীর ব্রত কথা। পুরাণে বর্ণিত আছে, এক সময় এক ক্ষত্রিয় ব্যক্তি ক্রোধের বশবর্তী হয়ে এক ব্রাহ্মণকে হত্যা করেন। এই গুরুতর পাপের জন্য তিনি গভীর অনুশোচনায় ভুগতে থাকেন। তিনি বহু ঋষির কাছে মুক্তির উপায় জানতে গেলে তারা বলে, আন্তরিক অনুতাপ ও ভগবান বিষ্ণুর শরণ গ্রহণই প্রকৃত পথ। ঋষিদের নির্দেশে তিনি কামিকা একাদশী ব্রত পালন করেন, উপবাস করেন, ভগবান বিষ্ণুর পূজা করেন এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। এই কাহিনীর মূল শিক্ষা হলো সত্যিকারের অনুতাপ, আত্মশুদ্ধি এবং ঈশ্বর ভক্তির মাধ্যমে মানুষ নিজের জীবনকে সৎপথে পরিচালিত করার শক্তি লাভ করতে পারে। এই ব্রত পালন করলে মন শান্ত রাখতে যথেষ্ট সাহায্য হয়।
ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, আত্মসংযমের অভ্যাস করে ওঠে, নেতিবাচক চিন্তা কমাতে সহায়ক হতে পারে। পরিবারে শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনার একটি বিশেষ দিন হিসেবে পালিত হয়। দান, জপ ও সেবার মাধ্যমে মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হয়। যারা সম্পূর্ণ উপবাস করতে পারেন তারা জলসহ বা নির্জলে উপবাস করতে পারেন, তবে এটি শারীরিক সক্ষমতার উপর নির্ভরশীল। অনেকে ফল, দুধ, বাদাম বা উপবাস উপযোগী খাদ্য গ্রহণ করেন। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গর্ভাবস্থা বা অন্য শারীরিক সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্রত পালন করবেন। দ্বাদশী তিথিতে নির্ধারিত সময় পালন হয়। ভগবানকে প্রণাম করে জল ও প্রসাদ গ্রহণের মাধ্যমে ব্রত সম্পূর্ণ করুন। সম্ভব হলে ব্রাহ্মণ, দরিদ্র ব্যক্তি বা গরুকে খাদ্যদান করুন। প্রিয় দর্শকবৃন্দ, কামিকা একাদশী কেবল একটি উপবাসের দিন নয়, এটি আত্মশুদ্ধি, ভক্তি, সংযম ও মানব সেবার শিক্ষা দেয়। ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে আমাদের জীবনে শান্তি, সুস্বাস্থ্য, সদ্বুদ্ধি ও শুভ শক্তির বিকাশ হোক, এই প্রার্থনা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সৌভাগ্যের দরজাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ করছি এই প্রার্থনার মাধ্যমে। ওং নমো নারায়ণায় নমঃ।